আপনারা ফ্যাট পরীক্ষা করে দেখবেন, ফ্যাট যদি তেল না হয়, একবারে যদি পরিষ্কার না হয়, তাহলে বুঝবেন এটা ফ্যাট নয়, ফ্যাটের মধ্যে সমস্যা আছে। ডিডিডিএস যাচ্ছেন, রেপসিড যাচ্ছেন, সয়াবিন যাচ্ছেন, ব্রান্ড যাচ্ছেন, খোল যাচ্ছেন, এইগুলো প্রোডাক্ট তো আপনারা দেখে শুনেই যাচ্ছেন, ভুট্টাটা দেখে শুনেই যাচ্ছেন, আপনাদের রেজাল্টটা হবে না কেন? আপনার কেন 60 থেকে 70 দিনে আপনাদের গরু হবে না? এবং এগুলা দিয়ে আপনি 40% দেখেন আপনার 22% প্রোটিন হবে কিনা। একটা গরুতে আপনার কত গ্রাম প্রোটিন খাবে সেই হিসাবটা করে আপনারা দিবেন। আপনারা যদি ম্যানেজমেন্টটা ভালো করেন তা আপনার গরু কিন্তু 60 থেকে 70 দিনে করা সম্ভব। আমরা যেটা প্রোডাক্টগুলো দেই যে আমাদের অল্প অল্প পরিমাণ, কেন অল্প অল্প পরিমাণ? আমাদেরটা হচ্ছে রুমেন বাইপাস এবং আমরা রটা দেই, আমরা মূল রটা দেই, এই জন্য আমাদের রেজাল্টটা। আর আমরা বলি, অনেকেই যে বলে ভাইয়া আপনারা 60 দিনে 70 দিনে গরু করা কি সম্ভব হয়? ভাইয়া এই জন্য সম্ভব হয়, আমরা রগুলো ব্যবহার করি, আমরা রগুলো ব্যবহার করি। তেমন আপনাদেরকে জিঙ্ক দেখাইলাম, আমরা মিনারেল দেখাইলাম, আমরা রুমেন বাইপাস ফ্যাট দেখাইলাম। আপনাদেরকে আমার যেতগুলো প্রোডাক্ট আছে সেগুলো প্রতিটাই আমাদের রুমেন বাইপাস। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসিনুর রহমান, নীল অ্যাগ্রোর পরিচালক। আজকে আপনাদেরকে আমি প্রোডাক্ট বিষয়ে বোঝাবো যে রুমেন বাইপাস কি, রুমেন বাইপাস ফ্যাটটা আপনারা কিভাবে পরীক্ষা করবেন। অনেকেই যে অনেক রকম কথাবার্তা বলে, আজকে আমি বাস্তবতা দেখাবো যে রুমেন বাইপাস ফ্যাটটা কি। আপনাদেরকে আমি সামনে আমার প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো আমি বোঝাবো, আপনারা দেখবেন আমি কি বলতে চাচ্ছি, কি শেখাচ্ছি আপনাকে। আজকে আমরা দেখাবো একটা গরম, আমি একটা গরম একটা কড়াই নিয়ে এসেছি। এই কড়াইয়ের ভিতরে কিন্তু আমি চেক করে দেখাবো যে রুমেন বাইপাস ফ্যাটটা কি। আমরা আপনাকে দেখাই, এই যে আমি এখানে এটা ফ্যাট, আমি ফ্যাটটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা কিন্তু ফ্যাট, 100% ফ্যাট। এখন ফ্যাটটা কি? এই ফ্যাট কিন্তু এটাকে কিন্তু ফ্যাট বলে। এই দেখেন ফ্যাট। এখন এইটাকে আমরা এইখানে দিলে আমরা বুঝবো যে এখানে আমাদের তেল হচ্ছে কিনা। ভাই এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ফ্যাটটা, এই যে দেখেন এটা কিন্তু তেল হয়ে গেছে। আপনি দেখান, এই আপনাকে দেখাচ্ছি ফ্যাটটা কিন্তু তেল হয়ে গেছে। এই যে তেল, এটা হচ্ছে রুমেন বাইপাস, এটা হচ্ছে ফ্যাট। এখন আপনাদেরকে আমি বলি, আপনারা ফ্যাট পরীক্ষা করে দেখবেন, ফ্যাট যদি তেল না হয়, একবারে যদি পরিষ্কার না হয়, তাহলে বুঝবেন এটা ফ্যাট নয়, ফ্যাটের মধ্যে সমস্যা আছে। আপনি ফ্যাট পরীক্ষা করতে চাইলে আপনি এইভাবে ফ্যাট পরীক্ষা করতে পারবেন। আমার কাছ থেকে যারা ফ্যাট নিয়েছেন তারা কিন্তু অবশ্যই আপনারা পরীক্ষা করে দেখবেন যে এটা গরম করলে তেল হয় কি না। তেল হলে তাহলে বুঝবেন এটা রুমেন বাইপাস ফ্যাট। এবং আবার দ্বিতীয় কথা বলি, আমরা তো অনেকেই বলি যে জিঙ্ক, আমরা কিন্তু জিঙ্ক দেই। অনেকেই বলে জিঙ্কের পাউডার হয়ে যায়, অনেকে কিন্তু জানে না জিঙ্কের পাউডার আছে। আপনাদেরকে আমি দেখাই, এটা কিন্তু জিঙ্ক, স্পষ্ট করে দেখেন, এটা কিন্তু জিঙ্ক। এই যে জিঙ্ক, আপনি এখান থেকে দেখতে পারবেন প্রোডাক্ট নেম জিঙ্ক। এই যে আপনাদেরকে আমরা যে জিঙ্কটা দেই, এই যে জিঙ্কের বিষয়টা বোঝাই। জিঙ্ক যদি আপনি ফিটের ভিতরে দেন, গরুর যে চামড়াটা, পশম, এটা কিন্তু খুব ভালো থাকবে। চামড়া এবং পশমের কাজটা ভালো করে, আপনার রুচির কাজ ভালো করে, এবং জিঙ্ক আরও অনেক কাজ করে। আপনার রুচির যেমন কাজ করবে, আপনার শরীরের গঠনের কাজ করবে, হাড় মজবুত রাখবে। জিঙ্কের অভাব হলে কিন্তু গিরায় গিরায় ব্যথা হয়। গরুর দেখা যাচ্ছে গরু এইভাবে পা ফেলাচ্ছে, এইভাবে ফেলাবে, এইভাবে ফেলাবে। যখন আপনার জিঙ্ক পরিপূর্ণ থাকবে তখন কিন্তু আপনার এটা কাজ করবে না। এবং এই জন্য বললাম যে এখন আমি বলি, এখানে 100 গ্রাম যদি জিঙ্ক হয়, আপনার 5 লিটার জিঙ্কের বোতল হবে। এই যে এটা তো র, আপনাকে দেখা যাচ্ছে এটা কিন্তু র, এটা জিঙ্ক। এইটা দিয়ে আপনি 100 গ্রাম জিঙ্ক দিয়ে আপনার 500 গ্রাম 5 লিটার জিঙ্ক করানো যাবে। এই জন্যে আমাদের ফিড যারা খাওয়াচ্ছেন এবং যারা নেচ্ছেন তাদেরকে কিন্তু আলাদাভাবে জিঙ্ক খাওয়াতে হবে না, এটাই। আর আপনাদেরকে আরেকটা জিনিস বোঝাই, জিঙ্ক, এখন জিঙ্কের বিষয়টা বলি। এই যে এটা কিন্তু জিঙ্ক, এই আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু এই যে জিঙ্ক, এটা জিঙ্ক, ফিটের ভিতরে জিঙ্ক দিতে হবে। এবং আপনাদেরকে আমি ফ্যাট বিষয় বোঝাইলাম। এখন এটা চাপাই নাও, আপনাদেরকে আমি দেখাবো এখন মিনারেল।
আমাদের মিনারেল মেড ইন কোরিয়া, এটা কিন্তু বাইরে দেশের, এবং এটাও কিন্তু র। আমরা যেটা মিনারেল নিয়ে আসছি এটা কিন্তু র। এখন মিনারেলের কিন্তু অনেক দরকার আছে একটা গরুর জন্য। মিনারেল থাকলে গরু যে পেশাবটা খায়, ষাঁড় গরু পেশাব খায়, বাছুর গরু মাটি খায়, এবং মিনারেলের অভাবের কারণে অনেক সমস্যা হয়। মিনারেল স্বাস্থ্যের জন্য, দুধ উৎপাদনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট। আপনাকে ভিটামিন মিনারেলটা দিতেই হবে। এবং এটা টনে কতটুকু দিতে হয়? খুব অল্প পরিমাণ। অনেকেই টনে অন্য অন্য কোম্পানি রয়েছে, এরা তো এইটাকে, এই রটাকে নিয়ে ওরা আবার প্যাকেটিং করে আরও মিশিয়ে ওরা অনেক কিছু করে। আমি ওটা বলতে তার মানে আমার সম্ভব না। আমি যেটা বলছি, আমরা যেটা প্রোডাক্টগুলো দেই যে আমাদের অল্প অল্প পরিমাণ। কেন অল্প অল্প পরিমাণ? আমাদেরটা হচ্ছে রুমেন বাইপাস, এবং আমরা রটা দেই, আমরা মূল রটা দেই। এই জন্য আমাদের রেজাল্টটা, আর আমরা বলি, অনেকেই যে বলে ভাইয়া আপনারা 60 দিনে 70 দিনে গরু করা কি সম্ভব হয়? ভাইয়া এই জন্য সম্ভব হয়, আমরা রগুলো ব্যবহার করি, আমরা রগুলো ব্যবহার করি। তেমন আপনাদেরকে জিঙ্ক দেখাইলাম, আমরা মিনারেল দেখাইলাম, আমরা রুমেন বাইপাস ফ্যাট দেখাইলাম। আপনাদেরকে আমার যেতগুলো প্রোডাক্ট আছে সেগুলোর প্রতিটাই আমাদের রুমেন বাইপাস। আপনাদেরকে আমরা মিনারেল দেখাচ্ছি। এই দেখেন আমাদের মিনারেল, এটা কিন্তু মিনারেল। এই জন্য আমি বলি, যারা তরুণ উদ্যোক্তা যারা আছেন তারা কিন্তু বিভিন্ন রকম বলেন যে ভাইয়া আমরা কিন্তু অনলাইনে মাল কিনে আমরা কিন্তু ঠকে যাচ্ছি। ভাইয়া এই জন্য আপনাদেরকে বলি, আপনারা ঠকবেন না। আপনারা অবশ্যই একজন ভালো মানুষের কাছ থেকে, একজন ভালো ব্যবসায়ীর কাছ থেকে আপনারা চোখে দেখে আপনারা কিন্তু ভাইয়া প্রোডাক্ট কিনবেন, এবং আপনারা দেখবেন যে সে প্রোডাক্টগুলো আমাকে কি কি দিচ্ছে, সে ফর্মুলাটা বুঝে কিনা, সে ফর্মুলার সম্পর্কে সে অভিজ্ঞতা আছে কিনা, এবং ফর্মুলাতে ওর কী কী প্রোডাক্ট আছে। যেমন আমরা প্রোডাক্ট আপনাদের 25টা প্রোডাক্টের কথা বলি, 25টা প্রোডাক্ট 25 রকমের তো কাজ করে ভাই। আপনাকে যেমন আমরা লাইসিন দেই, আপনাদেরকে আমরা মিথুনিন দিচ্ছি, আপনাদেরকে আমরা টক্সিন দিচ্ছি, আপনাদেরকে আমরা জিঙ্ক দিচ্ছি, আপনাদেরকে ফ্যাট দিচ্ছি, আপনাদেরকে আমরা ক্যালসিয়াম দিচ্ছি। এই ধরনের যে আমরা 25টা প্রোডাক্ট, এবং লিভার টনিক সহকারে, লিভার টনিকও কিন্তু পাউডার আছে, আপনার সেটাও আমি দেখাচ্ছি। এই যে লিভার টনিক পাউডার আছে, এটা রেড বস্তাটা দাও। এই লিভার টনিক যে পাউডার আছে আমরা এটা সহকারে দিচ্ছি আপনাদেরকে। আমরা প্রতিটি প্রোডাক্ট, এই যে লিভার টনিক কিন্তু পাউডার, এটা এই দেখেন, এটা কিন্তু পাউডার। এই যে আমরা 25টা প্রোডাক্ট দিচ্ছি, 25টা প্রোডাক্ট 25 রকমের কাজ করবেন। এই প্রোডাক্ট বিষয়ে আমি বলতে চাচ্ছি, যারা গরু করতেছেন আপনারা অবশ্যই 60 থেকে 70 দিনে গরু করতে চাইলে আপনাকে মূল রগুলা কিনতে হবে। মূল যখন র কিনবেন, আপনার গরু 60 থেকে 70 দিনে করা কিন্তু সম্ভব হয়ে যাবে। আর আপনারা দেখেছেন যে, দেখি যে অন্য অন্য কোম্পানিরা আছে যারা রেডি ফিড তৈরি করছে, ভাইয়া তারা কি কি দিয়েছে আপনি তো জানেন না, আপনি দেখে শুনে যাচ্ছেন। আপনি যেমন আপনাদেরকে বলি ভাইয়া, আপনারা যে সয়াবিনটা দিচ্ছেন, আপনারা খোলটা দিচ্ছেন, আপনারা আপনারা বেরান দিচ্ছেন, আপনারা ডিডিডিএস দিচ্ছেন, রেপশিট দিচ্ছেন, সয়াবিন দিচ্ছেন, ব্রান্ড দিচ্ছেন, খোল দিচ্ছেন, এইগুলো প্রোডাক্ট তো আপনারা দেখে শুনেই যাচ্ছেন, ভুট্টাটা দেখে শুনেই যাচ্ছেন। আপনাদের রেজাল্টটা হবে না কেন? আপনার কেন 60 থেকে 70 দিনে আপনাদের গরু হবে না? এবং এগুলা দিয়ে আপনি 40% দেখেন আপনার 22% প্রোটিন হবে কিনা। একটা গরুতে আপনার কষ্ট গ্রাম প্রোটিন খাবে সেই হিসাবটা করে আপনারা দিবেন। আপনারা যদি ম্যানেজমেন্টটা ভালো করেন তা আপনার গরু কিন্তু 60 থেকে 70 দিনে করা সম্ভব। ভাই আমি আরেকটা জিনিস দেখি, অনেকেই আমাকে কিন্তু প্রশ্ন করে, এই যে আপনার এঙ্কারে ঘুষি দিচ্ছে, ডাইলের খোসা দিচ্ছে, আপনার বিভিন্ন রকম, শুধু খালি আপনার ভাইয়া ভুসি দিয়েই বোঝায়। ভাইয়া এত ভুসি দিয়া হবে কি ভাইয়া? এত ভুসি দিয়ে কাজ হয় না। আমি বলি আপনারা আলাদা আলাদা প্রোডাক্ট করেন। আপনাদেরকে বলছি, ব্রানের একটা রেজাল্ট আছে ভাই, খোলের একটা রেজাল্ট আছে, সয়াবিনের একটা রেজাল্ট আছে, ভুট্টার একটা রেজাল্ট আছে। আপনি এইভাবে আলাদা আলাদা করে যখনই দিবেন তখন কিন্তু ভাইয়া আপনার রেজাল্টটা বাড়বে। আপনি খালি একটা গ্রুপেই দিচ্ছেন, আপনি খালি ভুসি আর ভুসিয়ে দিচ্ছেন ভাইয়া। আর ভুসি রেট কত টাকা? আপনি সম্পূর্ণ মিলিয়ে আপনি একটা ফিট তৈরি করেন, আপনি সম্পূর্ণ মিলিয়ে আপনি একটা মিক্সার ফিট তৈরি করেন, করে আপনি গরুটাকে খাওয়ান। যখন এটাতে খাওয়াবেন তখন আপনাকে ক্ষুদির ভাল লাগবে না,
আপনারা অনেকেই মুরগির ফিট খাওয়াচ্ছেন, মুরগির ফিটে তো কলিন আছে ভাই, আপনি তো চর্ব কেটে নিবে। আপনাকে বললাম আপনি সয়াবিন দেন, সয়াবিনে ভাই আপনার 44% আপনার কিন্তু প্রোটিন আছে। এখন আপনার আপনার যে এই যে আপনার ফ্যাট এবং প্রোটিনটা আছে, আপনি কলিন দিলে তো কেটে নিবে সেটা। আর আমার তো গরুকে আমরা ফ্যাট করার জন্যই তো দিচ্ছি, এই জন্য মুরগির ফিড না খেয়ে আপনারা এইভাবে ধারাবাহিকভাবে আপনার ফিড উৎপাদন করেন। ফিড উৎপাদন যখন করবেন আপনার গরু আপনার ভালো থাকবে এবং সুস্থ থাকবে। এই জন্য সুস্থ থাকবে, আপনার লাইসিন, মিথুনিন, টক্সিন এটা কিন্তু আপনার রুমেন বাইপাস, এটা আপনার ক্ষতি করবে না ভাই। এই জন্যে ইনশাল্লাহ যারা ভাই আপনারা এই ভুসি হাবিজাবি দিয়ে যারা আপনারা ফিড তৈরি করছেন ভাইয়া, এইভাবে তৈরি না করে আর এইভাবে যদি হতো তা সবাইরে গরু কিন্তু 60-70 দিনেই হতো। কিন্তু আপনারা ভাইয়া মেডিসিন মিস করেন, ওর হজম শক্তিটা যেন বাড়ে, আপনার যে প্রোটিনটা ভেঙে যেন তার শরীরের মধ্যে লাগে, আপনারা এই ধরনের প্রোডাক্ট আপনার 25টা প্রোডাক্ট আইটেম আপনারা ব্যবহার করেন। ব্যবহার করে ভালো ভালো একটা কেমিস্টের কাছ থেকে যখন পরামর্শ নেন, আপনারা কেমিস্ট পাচ্ছেন না, আমাদের মতো এক ভাইয়ের কাছ থেকে একটা সঠিক পরামর্শ নিয়ে আপনারা একটা ফিড তৈরি করে আপনারা গরুকে খাওয়ান। আমি তরুণ উদ্যোক্তাদেরকে বলতে, তরুণ উদ্যোক্তার বিষয় বলতে, তরুণ উদ্যোক্তারা কিন্তু ভয় পাচ্ছে, কিন্তু ভাইয়া আমরা প্রোডাক্ট কোথায় পাবো, আপনার সয়াবিন কোথায় পাবো, মেডিসিন কোথায় পাবো, আপনারা কিন্তু জানতেছেন না। আপনাদেরকে বলতেছি যারা করতে চাচ্ছেন আপনারা অবশ্যই এইগুলো আপনাদের কাছ থেকে, আপনাদের কাছে পাচ্ছেন না তারা আমাদের কাছ থেকে নিয়ে যান, নিয়ে যেয়ে আপনারা ফিড উৎপাদন করে আপনারা গরুকে খাওয়ান। আপনারা যদি মনে করেন যে ভাই আমি 100 কেজি ফিড তৈরি করব, ভাইয়া আমরা 100 কেজির মেডিসিনের ফর্মুলা আপনাদেরকে দেবো, আর 100 কেজি ফর্মুলা অনুযায়ী আপনারা ফিড তৈরি করেন। আমি বলতে চাচ্ছি না যে আপনারা আমাদের কাছ থেকে নেন, আমার কাছ থেকে নেন। ভাইয়া আপনার পাশে যারা আছে এবং সঠিক তাদের মাল আছে এবং মেডিসিন আছে, বা তাদের কাছ থেকে নেন, নিয়েই আপনারা ফিড তৈরি করেন। আপনাদেরকে আমি তো বোঝাচ্ছি, শিখাচ্ছি, জানাচ্ছি যে ভাইয়া কীভাবে একটা ফিড তৈরি হয়। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আর আপনাদের আর কিছু জানার থেকে, বুঝার থেকে আপনারা যদি না বুঝেন তাহলে অবশ্যই আপনি, আমার ফোন নাম্বার আছে, যে কোনো টাইমে আপনারা ফোন দিতে পারবেন। ভাইয়া যেহেতু আমি ব্যস্ত থাকি, ব্যস্ততার মাঝে আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই আমার নাও হতে পারে, কিন্তু আমি পরক্ষণে আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দিব, আমি সাড়া দেব। আমি হাসানুর ভাই, আপনার মনে অনেকেই আমাকে বলে হাসান ভাই আপনার কি সময় আছে? ভাইয়া আমার সময় আছে, আমি আপনাদেরকে সময় দেব। আমি তরুণ উদ্যোক্তার পিছনে আমি 1000বার সময় দেব ভাইয়া, আপনারা কোনো সমস্যা নেই, আপনারা আমাকে ফোন দিয়েন, আমি ফোন রিসিভ করব। যদি আমি রিসিভ না করি আমি পরেক্ষণে ফোনটা আমি অবশ্যই ব্যাক করে আপনাদের সাথে পরামর্শ করব, আপনাদেরকে আমি পরামর্শ দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু।